আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে আসার বসার কিছু শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ অবৈধ সম্পদ উপার্জন করে সে অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য মানুষকে কিছু দান খয়রাত করে, সাদকা করে, মানুষকে দেখানোর জন্য কিছু টাকা পয়সা ব্যয় করে, এমনকি আল্লাহর পথেও খরচ করে। আল্লাহর পথে যে জায়গাগুলোতে খরচ করতে হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলোতে ব্যয় করতে হয়, সে অনুযায়ী ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির অবৈধ উপার্জনগুলো আর যেগুলো আত্মীয় স্বজনকে দিয়েছে, এমনকি আল্লাহর পথেও ব্যয় করেছে, সবগুলোই কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। একত্রিত করার পরে ওই অবৈধ সম্পদের জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সতর্ক করার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা আলোচ্য বিষয় হচ্ছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন তারাই কারা। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন এমন মানুষ আছে, তারা কারা? তারা দুনিয়াতে আছে নাকি তারা দুনিয়াতে নেই? সেই মানুষগুলো সম্পর্কে আমি আজকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম একটা ভয়াবহ জায়গা। জান্নাত হলো মানুষের আনন্দ, আরাম, আয়েশ, বিশ্রামের জায়গা, যাকে বলা হয় শান্তির জায়গা। আর জাহান্নাম হলো যে জায়গাটাতে গেলে মানুষ সহ্য করতে পারে না, যে জায়গায় মানুষ গেলে একটু স্থির থাকতে পারে না, সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটু চিন্তা করি জাহান্নাম কি জিনিস। দুনিয়ার আগুনে সাধারণত একটু আগুন জ্বললে সে জায়গায় যদি একটু আঙ্গুল বা শরীরের কোন অঙ্গে একটু সেন্টা লাগে যায়, একটু আঁচ লাগে যায়, সেই আঁচটাতে যদি একটু পানি ঝরে কিছুদিন পরে বা ফোসকা পড়ে যায়, সেই ফোসকাটা সারতে আমাদের যে কষ্টটা লাগে, সেই কষ্টটা সাধারণত সেন্টা লেগেছে, সেই সেন্টা পাওয়ার আঘাতটা আমাদের সহ্য করতে যে সময়টা, যে কষ্টটা যে অনুভব করি আমরা, সেই কষ্টটা একটু চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, সেরকম ভাবে জাহান্নাম একটা এমন জায়গা, যে জায়গায় মানুষটা সম্পূর্ণটাকে নিক্ষেপ করা হবে। শুধু একটু আঙ্গুল দেবে বা একটা হাত দিবে, একটা পা দিবে বা একটু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে দিবে, সেটা নয়। সমস্ত মানুষটাই, আমি আপনি এত বড় শরীর নিয়ে, এত বড় দেহ নিয়ে দুনিয়াতে ঘুরতেছি, দুনিয়াতে চলতেছি, এই সম্পূর্ণ শরীরটাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে সেদিনকার কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামটা সম্পর্কে একটু চিন্তা করতে হয়। সাধারণত আজকে রোদ উঠছে, এই রোদটা পাড়ি দিয়ে মসজিদে আসতে যে আমাদের সমস্যা হয়, যে শরীর দিয়ে ঘাম ছোটে, আমরা সেটাই সহ্য করতে আমরা খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু আমি আপনি কাল কিয়ামতের ময়দানে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আর সেই হিসাব নিকাশে যদি আমরা ভালো হই, যদি আমরা ডান হাতে আমলনামা পাই, তাহলে আমরা জান্নাতে যাব, ভালো জায়গায় থাকবো। আর যদি জাহান্নামে আমাদের যদি বাম হাতে আমলনামা আমরা পাই, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেই দিনটাকে আমরা কেউ চিন্তা করি? সে চিন্তা করি না।
জাহান্নাম একটা খুব ভয়াবহ জায়গা। সেই জাহান্নামের গভীরতা, জাহান্নামের দৈর্ঘ্য মাপতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা পাথর যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, এই পাথরটা একেবারে শেষ প্রান্তে পৌঁছতে 70 বছর সময় লাগবে। একটা পাথর উপর থেকে যদি একটা গর্তের মধ্যে যদি পাথরটা নিক্ষেপ করা যায়, এই নিক্ষেপটা 70 বছর সময় লাগবে শুধু ওই পাথরটা তার স্থানটা পাওয়ার জন্য। তা পায় কি না পায় তার কোনো হদিস নেই। তাহলে কতটা গভীরতা! 70 বছর একটা মানুষের জীবন। দুনিয়াতে আসার পরে মানুষ সাধারণত 50 বছর, 60 বছর, 40 বছর, 100 বছর এরকম বাঁচে, কিন্তু 70 বছর কতগুলো মানুষ বাঁচে? তাহলে এর সমান বয়স। তাহলে একটা পাথর নিক্ষেপ করতে, এই একটা পাথর জাহান্নামের গভীরতার যে একটা স্থান আছে, সেই স্থির হবে ওই পাথরটা, সেটা 70,000 বছর সময় নেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামটা কত বড়, জাহান্নামটা কি এমন ভয়াবহ জায়গা! আমরা সাধারণত দুনিয়া আগুনটাকে দেখতেছি, সাধারণত আগুন, কিন্তু এই আগুনটা সহ্য করতে পারি না। কিন্তু জাহান্নামের আগুনটা, এটা প্রজ্বলিত আগুন, সেই আগুনটা এমন হবে যে দুনিয়ার আগুনটাকে যদি বারবার 70টা ধোঁয়া দেওয়া হয়, এই 70টা ধোঁয়া দেওয়ার পরে যে আগুনটা প্রজ্বলিত হবে, ওইটা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাই আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কৌশলগুলো, এগুলো আমরা অবলম্বন করবো, আর যেগুলো জাহান্নামে যাওয়ার পথ, সেগুলো থেকে আমরা বিরত থাকবো, ওগুলা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, তো জাহান্নামে 3 শ্রেণীর ব্যক্তি যাবে। তো আল্লাহ তাআলা বলেন যে 3 শ্রেণীর মানুষকে আমি জাহান্নাম উদ্বোধন করব। আমরা সাধারণত একটা ঘর যদি উদ্বোধন করি, একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করি, বা একটা দোকান দিয়েছি, এই দোকানটা উদ্বোধন করতে হয়তো কয়েকটা মুষ্টিময় মানুষ, নির্দিষ্ট মানুষকে আমরা ডাক দিলাম, এসে সে একটু ভালো নেক নজরে দেখলো বা দোয়া করলে একটু, এই জন্য তাদেরকে আমরা ডাকি, সেটা হচ্ছে উদ্বোধন। সেরকম জাহান্নামও একদিন উদ্বোধন করা হবে। এই জাহান্নামটাকে উদ্বোধন করতে গেলে 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর মানুষকে দ্বারা উদ্বোধন করা হবে। সেই 3 শ্রেণীর ব্যক্তি কে কে? সেই মানুষগুলো হবে খুব ভালো মানুষ, দুনিয়ার জীবনে তারা খুব ভালো পথে চলে, দেখতে তাদেরকে খুব নেককার বান্দা মনে হবে। ওই সমস্ত মানুষের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। তো সেই জাহান্নামে উদ্বোধন করবেন কোন মানুষগুলো? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাহান্নাম উদ্বোধন হবে এই মানুষের দ্বারাই যে মানুষটা দুনিয়ার জীবনে আলেম হয়েছে, দুনিয়ার জীবনে কারি হয়েছে, দুনিয়ার জীবনে মুহাদ্দিস হয়েছে, মুহাক্কিক হয়েছে, ফিকহবিদ হয়েছে, দুনিয়ার জীবনে তার চাল চলন, তার যে চারিত্রিক গুণাবলী সবগুলোই ঠিক আছে, ওই মানুষটার দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। কেমন কথা! দুনিয়ার জীবনে এত বড় ধরনের কথাবার্তা বলে, বড় বড় ওয়াজের মঞ্চে কথা বলে, মানুষকে সঠিক পথের সন্ধান দেয়, মানুষকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে, যারা অমুসলিম তাদেরকে মুসলিম করার জন্য চেষ্টা করে, হাদিস কোরআন সব সময় ঘাটে, আর ওই মানুষটা জাহান্নামে যাবে, মানে ও প্রথম যাবে, ও উদ্বোধন হবে। কারণটা কি? কারণ ওই হুজুরের দ্বারায়, ওই আলেমের দ্বারায় জাহান্নাম উদ্বোধন হবে। এই জন্য, কারণ ওই আলেম দুনিয়ার জীবনে বড় বড় কথা বলেছে, দুনিয়ার জীবনে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছে, কিন্তু সে নিজেই ঠিক হয়নি, সে নিজেই ঠিক হয় নাই। কারণ ও মানুষকে বলেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু ও 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে। সে বলেছে কোরআন পড়ো, কিন্তু ও হাফেজ হয়েছে, সে রাত্রিতে কোরআন পড়ে নাই। সে আবার কারি হয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত সারা রাত সারা দিন করেছে, কিন্তু অন্তর থেকে সে তেলাওয়াত করেনি। সে আল্লাহকে ভালোবাসার পাওয়ার জন্য সে তেলাওয়াত করে নাই, ও কণ্ঠ দিয়েছে মানুষকে সুললিত কণ্ঠে শোনানোর জন্য, দুনিয়ার জীবনকে মানুষকে শোনানোর জন্য। মানুষ তাকে বলবে কারি, মানুষ তাকে বলবে হাফেজ, মানুষ তাকে বলবে বড় আলেম, ও মুহাদ্দিস, মুহাক্কিক। দুনিয়ার জীবনে সে এটাই পাওয়ার জন্য হকদার, সে দুনিয়াতে ফিরে যাবে, পরকালে কিছুই পাবে না।
সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম উদ্বোধন করা হবে যে দুনিয়ার জীবনে আলেম ছিল, আলেম হয়ে তারে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। সেই আলেমরা কারা? যে আলেমগুলো ইলম অর্জন করেছে সেই অনুযায়ী আমল করে নাই, যে অনুযায়ী আমল করার দরকার সেই অনুযায়ী আমল সে করার থেকে বিরত ছিল। সে হাফেজ হয়েছে, কোরআন তেলাওয়াত করে নাই। কোরআন তেলাওয়াত করেছে মানুষকে শোনানোর জন্য, কিন্তু আল্লাহকে ভয় করে সে তেলাওয়াত করে নাই। ওই আলেমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করে। 2 নম্বর কে? যারা বড় ধরনের দানবীর, অনেক টাকা পয়সা ধন সম্পদ, সে শক্তি সামর্থ্য নিয়ে সে ধন সম্পদ অনেকগুলো উপার্জন করেছে। উপার্জন করার পরেও সে দুনিয়ার জীবনে মানুষকে দানও করেছে, আল্লাহর পথেও দান করেছে। ওই বড় বড় দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানবীরের দ্বারায় জাহান্নামকে উদ্বোধন করা হবে। ওকে জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে। কি জন্য? কারণ ও দান করেছে মানুষকে দেখানোর জন্য। সে 5,000 টাকা দান করেছে, আমার নামটা বলেন না একটু। একটা মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, সেখানে যায় বলছে কি আমার নামটা বলেন তো, আমি 10,000 টাকা দান করব। দান করবে এই জন্য বলছে, ওর নামটা ও মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সে তাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, তার দানগুলো আল্লাহ তাআলা কবুল করো। এই যে সে দুনিয়ার জীবনে শুধু ওইটাই চেয়েছে, দুনিয়ার জীবনে ওই 10,000 টাকা দিয়েছে শুধু নাম ফাটানোর জন্য, যে আমার নামটা একটু বলেন তো। এমন কতগুলো মানুষের কথাবার্তা শোনা যায় যে আমার চোখে দেখা, আমার নিজের কানে শোনা, যে তারা বলেছে যে 50,000 টাকা আমার নামে বলেন তো। সে 50,000 টাকার কথা বলেছে। আলেম সাহেব ওয়াজ করে এনে বললো যে অমুক সাহেব 50,000 টাকা দান করেছে এই মাহফিলের উদ্দেশ্যে, সবাই বলেন মারহাবা, সবাই মারহাবা দিয়ে দিল। যখন টাকা চাইতে গেছে যে হুজুর সাহেব আপনি তো 50,000 টাকা দিতে চাইছিলেন, তো মসজিদে কাজ চলতেছে, টাকাটা দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি দিয়ে দেন। বলতে যে আমি কি 50,000 টাকা দিতে চাইছি? ওইটা হচ্ছে আমার হচ্ছে একটা দিক, আমার এটা একটা হচ্ছে কি, মানে আমি যদি 50,000 টাকার কথা বলি, আমার মতো যেগুলো মানে না সেগুলো 50,000 কথা বলবে। এই জন্য আমি ওই সময় কথা বলেছিলাম, এই জন্য আমি ওই কথাটা বলেছি যাতে মানুষের দান করে বেশি বেশি। আমি উৎসাহ করার জন্য আমি 50,000 টাকার কথা বলছি, আমি কি দান দেওয়ার কথা বলছি না? দেখেন মানুষের চরিত্র, সেই জায়গা চাইবার গেলে ফুলের মতো পবিত্র। সম্মানিত উপস্থিতি, ওই দানবীরের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে ওই যোদ্ধা দুনিয়ার জীবনে জিহাদ করেছে, দুনিয়ার জীবনে যুদ্ধ করে বেড়াচ্ছে, শক্তি আছে গায়ে, শরীরে রোগস্ত আছে, আর মানুষকে দেখানোর জন্য জিহাদ করে বেড়াচ্ছে। যখন একটা কোনো ধরনের সমস্যা হয়, ঘটনা ঘটে যায়, বা কোনো একটা ফেতনা ফাসাদ লেগে যায়, সেই সময় লাঠি সোটা নিয়ে দৌড়, সে যুদ্ধ করতেছে। এই যোদ্ধাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের ময়দানে যখন প্রথম বিচার হবে, প্রথম উদ্বোধন করা হবে জাহান্নামকে, ওই সেই দিন জাহান্নামকে উদ্বোধন করবে ওই সমস্ত যোদ্ধার দ্বারায়, যে দুনিয়ার জীবনে বীর হয়েছে, দুনিয়ার জীবনে সে শ্রেষ্ঠ মানুষ হতে চেয়েছে, দুনিয়ার জীবনে সে বাহাদুর হতে চেয়েছে, ওই মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যুদ্ধ হয়ে লাভ আছে দুনিয়ার জীবনে, এই দানবীর হয়ে লাভ আছে দুনিয়ার জীবনে, আর এই হাফেজ, এই কারি, এই মুহাদ্দিস হয়ে কি লাভ আছে দুনিয়ার জীবনে? যদি আমাদের দ্বারায় যদি জাহান্নাম উদ্বোধন করা হয়, তাহলে এত খাটাখাটি করে আমাদের লাভ কি, যদি আমরা কাজে বাস্তবায়ন না করতে পারি? অন্তরে বিশ্বাস রেখে যদি দান না করতে পারি, অন্তরে বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে যদি আমরা হাফেজ কারি না হতে পারি, আল্লাহকে ভয় না করে যদি আমরা এরকম কথাবার্তা না বলতে পারি, তাহলে আমাদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। সেই কিয়ামতের মাঠে কি হবে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখি যে আমরা যে দুনিয়ার জীবনে যে কাজগুলো করতেছি, উন্নয়নমূলক কাজ, মসজিদ মাদ্রাসার কাজগুলো উন্নয়ন করতেছি, এইগুলো যে করতেছি আমাদের কতটুকু কবুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? সম্মানিত উপস্থিতি, আমরা এই দিকে ভূক্ষেপ করি না, আমরা এদিকে চিন্তা ধারণা করি না। আমাদের দান, আমাদের আলেম হওয়া আর আমাদের যোদ্ধা হওয়া, এগুলো কতটুকু আমাদের লাভ হচ্ছে, কতটুকু আমরা পরকালীন জগতে পাবো, এগুলো আমরা কোনোদিন চিন্তা করি? সম্মানিত উপস্থিতি,
তাহলে তিন শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানতে পারলাম। এই তিন শ্রেণীর ব্যক্তির দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তারা হচ্ছে ওই সমস্ত আলেম যারা ইলম অর্জন করেছে ওই অনুযায়ী আমল করে নাই। দুই, এমন দানবীর যে দান করেছে কিন্তু অন্তর থেকে দান করে নাই, এক গভীর ভাবে গোপনে দান করে নাই, সে মানুষকে দেখানোর জন্য বাহবা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে দান করেছে, ওর দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। আর তিন নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে যোদ্ধা হয়েছে, শহীদের নাম দিয়েছে, অথচ সে শহীদ না, অথচ সে ইসলামিক পথে শহীদ হয় নাই, ও শহীদ হয়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে বাহবা পাওয়ার জন্য, মানুষকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার জন্য শুধু দুনিয়ার জীবনে। তার দ্বারা ওই সমস্ত শহীদদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা। সম্মানিত উপস্থিতি, এরপরে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, দেখেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন, কিন্তু ওর জন্মটা হয়েছে মানে জাহান্নামে সে যাবে, জন্ম হয়েছে, কিন্তু এর মধ্যে যদি সে মানে দুনিয়ার জীবনে চলে ফিরে হেদায়েত পেয়ে যদি আল্লাহর পথে এসে যায় তাহলে আসলো, আর না হলে তার সৃষ্টিটা হয়েছে জাহান্নামে যাবে সে। কারণ আমরা একটা বিশ্বাস করি, তাকদীর দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাকদীর লিখে রেখেছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু একটা অফার দিয়েছেন। অফারটা সে দুনিয়ার জীবনে তাকে ছাড়ে দেওয়া হলো 50 বছর 100 বছর, এই এর মধ্যে সে যদি দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, সে যদি বুজুর্গানে দিন হয়, সে আল্লাহর পথে যদি ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও যদি ক্ষমা না হয় তাহলে ওর স্থানটা তো জাহান্নামেই চলে যাবে। দেখেন একটু চিন্তা ভাবনা করি যে আমাদের গ্রামে যারা মানুষ আছি, এই মানুষগুলো এমনও হয়েছে যে এমন মানুষ আছে এই গ্রামের মধ্যে যে কোনোদিন হয়তো মসজিদটাও আসে না, 5 ওয়াক্ত তো দূরের কথা শুক্রবারটাও আসে না, এরকম মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, কতক্ষণ খালি যাবে, কতক্ষণ সে মৃত্যুবরণ করবে, তাকে কতক্ষণে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জাহান্নামে যাওয়ার জন্য যে নির্দিষ্ট করে মানুষ সৃষ্টি করেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, যে আমি নিশ্চয়ই সৃষ্টি করে দিয়েছি জাহান্নামকে ওই সমস্ত মানুষের দ্বারাই। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম, অধিক মানুষকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে আমি কতগুলো মানুষ এবং জিনকে নির্দিষ্ট করে রেখেছি জাহান্নামকে দেব। মানে কারণ জাহান্নামে যদি মানুষ না থাকে ওই সমস্ত মানুষগুলোকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 শ্রেণীর মানুষ, এরা শুধু উদ্বোধন করবে, তারা প্রথম ঢুকবে জাহান্নামে, আর পরবর্তীতে যে সমস্ত মানুষগুলো যাবে সেইগুলো হচ্ছে যে ওই সমস্ত মানুষ এবং জিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন, ওরা শুধু জাহান্নামে যাবে। দুনিয়াতে এসেছে, তাতে কি হয়েছে, মৃত্যুর পরে তার শুরু হয়ে গেল জাহান্নাম। তাদের চেহারাগুলো কি, তাদের যে বর্ণনাগুলো কি, সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। কারণ ওই কাতারে আমরাও যদি পড়ে যাই তাহলে সতর্ক হওয়া আমাদের একান্ত দরকার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে কিন্তু সে চিন্তা ভাবনা করে নাই, অনুধাবন করে নাই। ওই সমস্ত মানুষ জাহান্নামের জন্য নির্দিষ্ট, যাদের অন্তর আছে কিন্তু অন্তর থাকা সত্ত্বেও সে বুঝার জন্য চেষ্টা করে নেই। সম্মানিত উপস্থিতি, দেখেন আমি আপনি, আমারও অন্তর আছে, আপনাদেরও অন্তর আছে, এই অন্তর দিয়ে আমরা সবকিছু অনুমান, অনুবেক্ষণ সবকিছু করতে পারি। কোন ভাবে এই অন্তর দিয়ে যা বলতেছি তাই কিন্তু করা সম্ভব করতেছি। অন্তর বলতেছে আমি আজকে এখান থেকে পঞ্চগড় যাব, অন্তর বলতেছে আপনি চলে গেলেন, সাইকেলে গেলেন, মোটর সাইকেলে গেলেন, চলে গেলেন। আপনার অন্তর বলতেছে যে আমি এইভাবে লেখাপড়া করতেছি না, আমি বিদেশে যা লেখাপড়া করবো। আপনার অন্তর বলতেছে, কিন্তু আপনি চলে গেলেন, টাকা আছে, চলে গেলেন। কিন্তু অন্তর ওই জায়গায় কাজে লাগায় না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা কোরআন দিয়েছেন, আল কোরআন, যেটা বিধান, বিধিবিধান, মানুষকে চলার পথ সৃষ্টি করে দেয়। মানুষ এটা পড়লে বুঝলে সবকিছুই পাবে সে রাস্তা। এটা আমরা
অন্তর দিয়ে একটু চিন্তা করি না, অন্তর দিয়ে দেখি না, অন্তর দিয়ে আমরা পড়িও না, এমন একটা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, মানুষ কি কোরআনটা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? আমি যে একটা কোরআন দিয়েছি মানুষের উপর, আমি যে একটা কোরআন হেদায়েত হিসেবে দিয়েছি দুনিয়ার জীবনে, এটা কি মানুষ পড়ে না? এটা কি মানুষ পড়ে চিন্তা ভাবনা করে না? সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা এসেছে কাফের মুশরিকদের জন্য। এই আয়াতটা কাফের মুশরিকদের জন্য এসেছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের ভিতরেও ঢুকে পড়েছে। এই আয়াতটা আমাদের কাজে লেগে যাচ্ছে, কারণ কাফেরদের দোষ নেই। কাফেররা প্রথমে ইসলাম ধর্মের কথা পেয়েছে। আমিও যদি সে সময় ওই সময় থাকতাম, তাহলে হয়তো আমরা ওই কথাটা বলতাম, এগুলা কি আল্লাহর পক্ষ থেকে আসা সম্ভব? আল্লাহ সেই আসমানে আছে, 7তম আসমানে, এত দূর থেকে আল্লাহ তাআলা কি এরকম করে দিতে পারেন? এরকম সন্দেহ এসেই যেত। সম্মানিত উপস্থিতি, সেই কাফের মুশরিক গুলোর উপর এই আয়াতটা এসেছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে কাফের মুশরিকরা যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে যাও নবী, তুমি ওই কাফের মুশরিকদের সাথে তুমি কথা বলো, তাদেরকে কালিমার দাওয়াত দাও, তারা ইসলামের পথে ফিরে আসো। যখনই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে চলে গেলেন তার চাচার কাছে, তার বাপের কাছে, তার দাদার কাছে, তার মানে আত্মীয় স্বজনের কাছে যারা অমুসলিম রয়েছে তাদেরকে দাওয়াত দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে যে না না না, এটা কোনো সময়ের জন্য মানা সম্ভব না, কারণ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেগুলো মূর্তি পূজা করে গেছে, সেই মূর্তিগুলো অসম্মান হবে, আমরা কোনো সময়ের জন্য পারবো না। তো তাদের অন্তর আছে, বুঝার জন্য ক্ষমতাও আছে, কারণ তারা প্রকৃত মানুষ, তারা দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলতে পারে। কোন জায়গায় একটা পুকুর আছে, কোন জায়গায় পানি বেশি আছে, এটা অনুমান অনুবেক্ষণ যন্ত্র দিয়ে সবকিছু বলতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু কোরআনটা চিন্তা ভাবনা করে না। এমনকি নবী যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কোনো সময়ের জন্য সেই কাফের মুশরিকরা চিন্তা ভাবনা করতে না, সেগুলো থেকে দূরে থাকতো। আল্লাহ নবীর এক রাস্তায় দিয়ে যেত, তারা ভয় পেত যে আল্লাহ নবী আসতেছে, চলো ওই দিকে যাই, কারণ হয়তো সে কালিমা দাওয়াত দিতে পারে, হয়তো এমন এমন কথা বলবে, সেই কথা আমরা ফালাইতে পারবো না, এগুলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত দ্বীনকে সেই জাহান্নামে নির্দিষ্ট করে রেখেছি, ওরা জাহান্নামে যাবে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কিন্তু তারা অন্তর দ্বারা বিশ্লেষণ করে না, বিচার করে না, চিন্তা ভাবনা করে না। ওই সমস্ত মানুষকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের দুনিয়ার যে দেখা যাচ্ছে যে কতগুলো মানুষ সঠিক ধর্মটা পেয়েছে, সঠিক জিনিসটা, সঠিক কোরআনটা পেয়েছে, সঠিক হাদিস পেয়েছে, বুখারী শরীফ পেয়েছে, মুসলিম শরীফ পেয়েছে, সবগুলো পড়তেছে। তারপরে পরে কি জানেন, আল্লাহকে বাদ দিয়ে যেখানে সেখানে মাজার পূজা শুরু হয়েছে। তাদের অন্তর আছে, অন্তর সবকিছুই বুঝে, কিন্তু সে চিন্তা ভাবনা করে না। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই। কারণ দেখেন দক্ষিণে কতগুলো মাজার ভাঙা হচ্ছে, কারণটা কি? সত্য এসে গেছে, সত্য জিনিসটা এসে গেছে, মানুষ সত্য জিনিসটা দেখা দিচ্ছে, সত্যের কথা বলা হচ্ছে, আর বলার পরে এখন সত্য জিনিসটা ভাঙানোর জন্য চেষ্টা করছে, বড় বড় কেরেঙ্গারে নিয়ে যায় না, মাজার যেগুলো আছে সবগুলো ভাঙে তছনছ করে দিচ্ছে, কিছু করতে পারে না। কারণ ওই হাদিসটা কাজে লাগতেছে যে আলী তুমি উঁচু কবর তুমি তছনছ করে দাও, ভেঙে চুরমাচার করে দাও, উঁচু কবর মূর্তি ভেঙে চুরমাচার করে দাও। এখন দেখা গেল এই যে মূর্তি ভাঙ্গার যুগ এসে গেছে, আর মূর্তিও ভেঙে দিচ্ছে, আর মাজার বড় বড় কবরের উপর যে মাজার করেছে, মাজার গুলো ভেঙে দিয়েছে। কারণ ওই আয়াতটা, ওই হাদিসটা এখন কাজে লাগতেছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হবে, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই হবে। সম্মানিত উপস্থিতি, তাই যাদের অন্তর আছে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। যাদের অন্তর আছে সেই অন্তর অনুযায়ী চিন্তা ভাবনা করে না, দুনিয়ার জীবনে বাস বিচার করে চলে না, ওই সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুই তাদেরকে যে ওয়ালাহুম আ'ইউনু
যে যাদের অন্তর তো আছে আছে, যাদের চোখ আছে, আর যাদের চোখ আছে অথচ সেই চোখ দিয়ে দেখে না। কারণ মানুষ এমন হয়েছে যে চোখ দিয়ে দেখা পাচ্ছে যে এটা সঠিক জিনিস, এটা সত্য পথ, এটা খারাপ, এটা বেহায়াপনা কাজ, এটা জেনা, এটা ঘুষ, এটা সুদ, এগুলো মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে এই জিনিসটা করা যাবে না, দেখতে পাচ্ছে। তারপরে তারা না দেখার ভান করে চুপ করে থাকতেছে। একজন দেখতে পাচ্ছে যে 50,000 টাকা ব্যাংকে রাখছে, তার মধ্যে 5,000 টাকা প্রতি মাসে দিচ্ছে। সে চিন্তা করে যে টাকাটা যে আমি রাখলাম 50,000 হলো 55,000, আমি ওই টাকাটা পাইলাম কোন জায়গায়, উদ্বৃত্ত টাকাটা কোথা থেকে আসলো? এই যে সুদটা সে বুঝতে পারলো। সুদ জিনিসটা বুঝার পরেও সে যদি গ্রহণ করে, সে দেখতে পাইলো, তারপর অন্তর থেকে সেই চোখ দিয়ে না দেখার ভান করে বলে লাগলো। এই সমস্ত মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করলেন। 3 নম্বর কোনটা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে যাদের অন্তর আছে আবার চোখও আছে, কিন্তু ওই মানুষটা যার কানও আছে, আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে সেই কান দিয়ে তারা শুনেও না শোনার ভান করে চুপ করে থাকে। আমি আপনি আজকে এখানে এসেছি, আমি বললাম যে ভাই আপনি এই খারাপ কাজটা করিয়েন না, ভাই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি শুনলেন, শোনার পরও আসরের সময় আপনাকে এখানে পাওয়া গেল না। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, যে আমি এখন একটা কথা বললাম, আপনারা শোনা পাইলেন, কিন্তু আসরের সময় সেটা ভুলে গেলেন। আসরের সময় বললাম, মাগরিবের সময় ভুলে গেলেন, মাগরিবের সময় বললাম, এশার সময় ভুলে গেলেন। আপনাকে বললাম যে ভাই আপনার ধন সম্পদ হয়েছে, আপনি যাকাত দেন, আপনি শুনেও না শোনার ভান করে চুপ করে থাকলেন। আপনি তখন মাল সম্পদের কাছেও যান না। আপনাকে বললাম যে ভাই সুদ এটা বলা যাবে, এটা আপনাকে গ্রহণ করা যাবে না, আপনি চুপ করে যান, ওই দিক দিয়ে ঘুরে ফিরতে যান, ব্যাংকে সুদ নিলেন। আপনাকে বললাম যে আপনাকে লোন নেওয়া যাবে না, ভাই লোন নেওয়া একবার হারাম, এটা সুদি কারবার, লোন নেওয়া যাবে না, আপনি তারপরে চুপ করে যান, লোন নিলেন। কিছু টাকা দিতে হবে, লোনের টাকা দিয়েছে, কিছু সুদ তারা গ্রহণ করবে। এই সুদটা এখন সুদ আর নেই। মানুষ এখন সুদটাকে কি বলে জানেন? ইন্টারেস্ট। সেটা বলে আবার ইন্টারেস্ট। যারা সাধারণ মানুষ তারা ইন্টারেস্ট কথাটা বুঝে না। ইন্টারেস্ট মানে তো সুদ, ইন্টারেস্ট মানে তো আরামদায়ক কিছু মজাদার পাওয়া। সম্মানিত উপস্থিতি, দেখেন যারা এনজিও সাহেব শিক্ষিত মানুষের কাছে কমই যায়, আর যারা একটু কম শিক্ষিত তাদের কাছে যায় শুরু করে দেয়, ভাই আপনি লোন নেন, আপনি গরু নেবেন, হাঁস নেবেন, মুরগি নেবেন, ছাগল নেবেন, নিয়ে এনে ওইলা বিক্রি করে এনে কিস্তি দিবেন, আর আপনার মাল সম্পদে থেকে যাবে, আপনি নেন ভাই। আপনি না বুঝে ও ঠিকই তো আছে ভাই, সুদ হবে না। সাধারণ মানুষ যখন বলতেন সুদ না, সুদ চিন্তা করেন, সুদ না, এটা সুদ নাই, সাধারণত মুনাফা কিছু দেওয়া হয়, সাধারণত ইন্টারেস্ট কিছু দেওয়া হয়, ওটা কোনো ব্যাপার। এই ব্যাপার নয়। এই অল্প দুধে যদি আপনি 1 কেজি দুধে যদি আপনি এতটুকু খালি গোবরের ছিটা খালি দেন, আপনি ওই দুধটা খাবেন না। আপনি এই সময় আপনার বিবেকটা খাটাচ্ছেন যে এটা তো পায়খানা, এটা আবার দুধে দিছে, আমি এটা খাবো না। সাধারণত একটা দুধে যদি সাধারণত অল্প খালি একটু কিছু মিশ্রি বা লেবুর রস দেওয়া যায়, এই দুধটা কি হয়ে যায় বলেন তো? ওই দুধ আর দুধ থাকে, নষ্ট হয়ে যায়। সেরকম আপনার হালাল উপার্জন করতেছেন, হালাল উপার্জন করে সুন্দরভাবে আপনার জীবন যাপন চলতেছে, আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছেন, এর মধ্যে শয়তানের ধোঁকা দেওয়ার জন্য চলে আসে এনজিও, আসে বলতেছে আপনি লোন দেন, আপনার সমস্ত সম্পদ হারাম করে দিচ্ছে। আপনি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি কার জন্য কি করতেছেন? আপনাকে কিয়ামতের দিন আপনার ছেলে সন্তানই চিনবে না। আপনার ছেলে সন্তান যদি দূরে থাকে, আপনার স্ত্রী যদি দূরে থাকে, কিয়ামতের ময়দানে যদি আপনার থেকে দূরে সরে যায়, তাহলে আপনি দুনিয়ার জীবনে সাধারণত একটু আরাম আয়েসে থাকার জন্য বড় বড় বিল্ডিং দিচ্ছেন, লাভ নেই। এই মরার পরে ওই বিল্ডিং এ আপনাকে রাখা হবে না, আপনাকে বারান্দা রাখা হবে।
আপনাকে ওই খাটে আর রাখবে না, খাটটা থেকে নিচে নামায় রাখা হবে। আপনাকে আর পূর্ব পশ্চিমে মাথা রাখবে না, উত্তর পাশে মাথা দিয়ে রাখবে। আপনি চিন্তা করেছেন? এমনও কি আশেপাশে দেখা যায় যে ভালো একটা বিছনা চাদরও দেয় না। বিছনা চাদরটা দিবে কি জানলে? মরা লোকের উপর বিছনা চাদরটা দিলে পরবর্তীতে থাকি বাড়ি বাড়ায়, বিছনা চাদরটাও দেয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখেন যে সাধারণত বিছনা চাদরটাকে ঢাকা দিবে, ঢাকা বা দিবা চায় না। তাহলে কোন দিকে আমরা চলে গেছি? সাধারণত এই নিঃশ্বাসটা, এই যে নাকের যে বাতাসটা আছে না, এই বাতাসটা খালি বন্ধ হওয়া দেরি আপনি হলেন লাশ। আর এখন আপনি কি জানেন? আমি এখন খতিব এখানকার, আমি এখানকার এখন ইমাম সাহেব, আমি এখানকার মুয়াজ্জিন সাহেব, এখানকার আমি মুসল্লি, আমি এই এলাকার একজন বড় ধরনের ব্যবসায়ী, আমি এই এলাকার একজন বড় ধরনের মেম্বার। শুধু এই বাতাসটার জন্য আপনাকে বলা হচ্ছে আপনার বাতাসটা একটু হলে বন্ধ হয়ে যাবে। আপনার বাতাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার মেম্বার বলবেন আপনার লাশটা কতক্ষণে দাফন করিবেন, যে কয়টার সময় মৃত্যু হইতে কয়টার সময় মাটি দিবেন, ওটা একটু মাইকিং করে দেওয়া মানে তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন কার জন্য আমরা কি করতেছি? আমরা এই দুনিয়ার জীবনে একটু উপার্জন করতেছি ভালো থাকার জন্য। যদি এই ভালো থাকতেই যদি আমাদের এই মরার পরে যদি শুরু হয়ে যায় জাহান্নাম, তাহলে ওই জাহান্নামটা কিভাবে, ওই যে বললাম যে একটা জাহান্নামের এমন গভীরতা, যে জাহান্নামটা গভীরতা এমন যে একটা পাথরকে যদি আজকে নিক্ষেপ করা হয়, এই পাথরটা সেই শেষ প্রান্ত যেতে 70,000 বছর সময় লাগে। সেই আমি আপনি ওই জাহান্নামের গহ্বরে চলে যাব শুধু এই দুনিয়ার জীবনে একটু পাপ করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে দিবেন। সেগুলো হচ্ছে কি? যাদের অন্তর আছে সেই অনুযায়ী কাজ করে না, সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না, সেই অনুযায়ী দুনিয়াতে চলে না, চিন্তা ভাবনা করে না, বিবেচনা খাটায় না। 2, যাদের চোখ আছে কিন্তু ওই চোখ দিয়ে দেখে না, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে সঠিক জিনিসটা, বেঠিক জিনিসটা অনুধাবন করে না, সঠিক বেঠিক সবগুলো মতরাই নিয়ে ঘরে ঢুকায়। ওই সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3, যাদের কান আছে, শোনা পাচ্ছে যে এই কাজটা করা যাবে না, আমি দেখতে পাই না, অন্তর আছে কিন্তু আমার কান আছে, আমি শোনা পাচ্ছি অমুক বক্তা, অমুক আলেম এই কথাটা বলেছে, আজকে থেকে এটা আমি আর কাজ করব না, এটা থেকে আমি বর্জন, এটা আমি বাতিল করে দিলাম। আজকে থেকে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি শুনলাম আজকে, এই শোনা কথাটা যদি আপনি জানেন কিছুক্ষণ পরে ভুলে যান, আপনি বাড়িতে গিয়ে আসরের সময় ঘুমান, মাগরিবের সময় উঠে বাজারে চলে যান, তাহলে এই শোনা না শোনা আপনার সমান হয়ে গেল। আপনার আমার জন্য জাহান্নাম ওই ভাবে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রথমে উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে দাঁড়ায়, আর পরবর্তীতে 3 শ্রেণীর মানুষ এরা জাহান্নামে নিক্ষেপ হবে। এমনিতে তার কোন উদ্বোধনের এরকম আয়োজন করা হবে না। তাদেরকে বলবেন যে তুমি দুনিয়ার জীবনে গেছো, যে প্রথম হিসাবটা তোমার কি ছিল? যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা আমি দুনিয়াতে শুনে এসেছি, তো এখন আমি হিসাব দিব। হিসাব আর কি দিবা? তোমার তো জাহান্নাম নির্দিষ্ট করা আছে, কারণ তুমি তো দুনিয়ার জীবনে কিছুই করো নাই। সম্মানিত উপস্থিতি, এমন কতগুলো মানুষ আছে আমাদের সমাজে যে শুক্রবারে নামাজ পড়তে আসি না, আসলেও বেরিয়ে আসতেছে। এমন আছে যে শুক্রবার তো দূরের কথা, যে ঈদের নামাজ তো আসে না, ঈদের নামাজ হচ্ছে ওই দিক ঘুরে বেড়াচ্ছে। কোন সময় কোন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে ওইগুলা নিয়ে চিন্তা হবে না, ওইগুলা নিয়ে ব্যতিব্যস্ত। কিন্তু মার্কেটে গিয়ে ওই কিন্তু বড় পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি, দামি পাঞ্জাবি কিনেছে, কিন্তু সেই ঈদের নামাজটাও পড়তে যায়নি। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার শুক্রবারের নামাজের বাতিল। শুক্রবারের নামাজ পড়লেন আপনি, ওই শুধু ঈদের নামাজ পড়লেন, আপনার 5 ওয়াক্ত নামাজ নেই, আপনার কোনো লাভ নেই। কারণ 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে কি শখে? এটা কি শখে দেওয়া হয়েছে? যে 50 ওয়াক্ত যে সময় নামাজ ফরজ ছিল, সেই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আনা হয়েছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, তো কতগুলো ওই পীর আর কি মোবাইলে পাওয়া যায়, পীরের মুরিদ গুলো
যে আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি তো, নামাজ পড়ি তো। কয় ওয়াক্ত নামাজ পড়েন? 50 ওয়াক্ত নামাজ পড়ি। 50 ওয়াক্ত নামাজ পড়েন কোন কোন সময়? সব সময় নামাজ পড়ি। সব সময় মানে কিভাবে নামাজ পড়েন? সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহা জানি। বলেন তো। আল মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানে সূরা ফাতিহার কোনো লাইন নাই, ঠিক নাই। ওই যে অন্তর যদি থাকে নসিবে, ওর নামাজ এমনি এমনি আসিবে। সম্মানিত উপস্থিতি, কোনো লাভ নাই। আপনি সূরা ফাতিহা পারেন না, অন্য কোন সূরা জানেন না, যদি না জানেন আলাদা কথা, কিন্তু জানা যদি চেষ্টা না করি কিয়ামতের দিন ধরা খাইতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, কতগুলো পীরের মুরিদ সূরা ফাতিহা জানে না, সে কিভাবে চলতেছে সেটাও জানে না, তার কাপড় চোপড় ঠিক মতো নাই, সে শুধু টানের উপর আছে, ও বলে সিদ্ধি করতেছে, সিদ্ধির মাধ্যমে ও জান্নাতে যাবে। আর ও বাবার যদি হাত কান ধরে, পা কান ধরে, ওই বাবা ও জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সাধারণত দুনিয়ার জীবনে আমি আপনি বাবা ধরতেছি, ল্যাংটা বাবা, ফরিদপুরি আর আটরশি দেওবন্দি, যতগুলো বাবাকে ধরি না কেন, সেদিন বাবা ছুটে দৌড় দিবে যে আমি তো কোনোদিন বলি না যে আমাকে তুমি শ্রদ্ধা করো, আমাকে, আমি তো বলিনি তোমাদেরকে যে তুমি আমাকে স্মরণ করে চলো। কারণ যদি আমাদের আপনার যদি বাবা যদি সবকিছু হয়, তাহলে নবী কেন এসেছে? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। সে যদি মানে পীর যদি হতেই হয়, তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীর হবে। আর দুনিয়ার জীবনে কেউ পীর হতে পারে না। আমরা বলতেছি বাবা আমার গায়েব জানেন, বাবা আমার এখান থেকে সৌদি আরবে কুকুর পিটান, তাহলে ও কতটা বিশ্বাস নিয়ে আছে? যেই নবী, তিনি বিশ্ব নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছেন, সেও গায়েব জানে না। আর সাধারণত দুনিয়ার এই বাংলাদেশের পীর হয়েছে, ওই বলে ওই বাবা বলে করে কি এখান থেকে বলে কুকুর পিটায়, মক্কার বলে কুকুর ঢুকেছে, মক্কা কুকুর পিটায়, ধাপ ধাপ, আপনার কি হলো? ওই মক্কা একটা কুকুর পিটাইলাম। যেই নবীও গায়েব জানেন না, কখন কি হয়েছে না হয়েছে। এক সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেল, ওই নিয়ে এসেছেন, আসার পরে জিবরাইল আবার ঘুরে চলে গিয়েছেন, আল্লাহ নবীর কাছে আর আসলেন না। তো এরকম করে আল্লাহ নবীকে আবার ওয়াদাও দিয়েছেন যে আমি কালকে অমুক সময় আসবো, কিন্তু সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীর কাছে জিবরাইল আর আসেন না। জিবরাইল আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, কারণ জিবরাইলের ওয়াদা খেলাফ হবে না। জিবরাইল আসে দেখতেছেন যে নবী এখানে আছেন, আবার ফিরে গেলেন। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা কুকুর ছিল, একটা কুকুর শুয়েছিল। তো আল্লাহর নবী যখন এই কুকুরটাকে হাত দিয়ে এইভাবে সরাই দিলেন ওইদিকে, যখন ঘরটা থেকে বাইরে দিলেন, তখন জিবরাইল এসে পড়ে গেলেন। জিবরাইল এসে বলতেছে হে মুহাম্মদ, আমি এসে গেছি। তখন আল্লাহ নবী শুরু করলো, আপনি কেমন মানুষ, আপনি কেমন ফেরেশতা, কালকে আপনার কথা ছিল এই সময় আসা, আপনার এত দেরি হয়ে গেল, আপনি আসলেন না কেন? না আপনি ওয়াদা ঠিক করলেন না। তখন জিবরাইল বলতেছে হে নবী, হে মুহাম্মদ, তুমি শান্ত হও, কারণ আমি এসেছিলাম, কিন্তু আসার পর আমি ঘুরে গেছি। কারণ তোমার ঘরে একটা কুকুর ছিল, এই কুকুরের বাচ্চাটা যখন তুমি সরিয়ে দিয়েছিলে, এই সরিয়ে দেওয়ার পরে পরে আমি তোমার কাছে অবতরণ হয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি এই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো, গায়েবেই জানতো, তাহলে সে বুঝতে পারতো ও আমার এখানে একটা কুকুর আছে, এই জন্য জিবরাইল সে চলে গেল। ও তো গায়েবটা কথা বলতে পারতো। যদি গায়েবে জানতো আল্লাহর নবী, তাহলে ওই কথাটাই শুধু জানে না। কথা হলো সাধারণত ঘরে কুকুরটা আছে, যখন আল্লাহর নবী এমনি বললো যে কুকুরটা এখানে এলোমেলো করতেছে, একটু সরাই দেই, সরাই যখনই দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবে জানতো, তাহলে ও বলতো যে কুকুরটা সরাই দাও তো, এই কুকুরটার জন্য জিবরাইল আসতেছে না। কিন্তু আল্লাহর নবী গায়েব জানতেন না। আর আল্লাহর নবী, সে যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই নবী গায়েব জানে না। আল্লাহ আমি আপনি যেখানে সেখানে বাবার মাজারে যে 12 আউলিয়া 13 আউলিয়া 14 আউলিয়া যত আছে, খানকাপুরি আলকাপুরি সব গুলোর কাছে যায় মাথা মতো চিন্তা করতেছি, কারণ কি? বাবা আমার সব জানে। একদিন একটা মুরিদকে আমি ট্রেনে যাচ্ছি, তো বললাম ওর মস্তাকে সব বিশাল আর কি, প্রায় 1 আঙ্গুল মস্তায়, একবার নিচে দিচ্ছে, আর দাড়িগুলো বড় বড় হয়েছে। তো আমি বললাম যে কি ব্যাপার, আপনি এত বড় মস রাখছেন? যে মস এটা আমার বাবা রাখতে বলছে, আমি রাখছি। তো বাবা রাখছে। তো
ঠিক আছে, আপনি কি বাবার মুরিদ? হ্যাঁ মুরিদ। যে কতদিন থেকে আছেন? যে অনেকদিন হচ্ছে, আমি বাবার অনুসরণে চলি। যে আপনি যে এখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? যে বাবার নির্দেশে আমি রুইয়া যাচ্ছি। বাবার নির্দেশে রুইয়া যাচ্ছে। দেখেন, ও বলে না যে আল্লাহ রহমত, আল্লাহ যদি আমাকে সহায় করে, আল্লাহ যদি আমার কাছে থাকে, আমি এই ট্রেনে করে রুইয়া যাব, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়। না, ও বলছে বাবার নির্দেশে আমি যাচ্ছি রুইহায়। ও বাবার অনুসরণ করেছে। দেখেন, আমি বললাম যে আপনি যে বাবা বাবা করতেছেন, বাবাকে সৃষ্টি করেছে কে জানেন? যে বাবাকে সৃষ্টি করেছে তিনি আল্লাহ। তিনি আল্লাহকে না মানে আপনি বাবাকে মানলেন কেন? না, বাবাকে আমি মানি এই জন্য, বাবা আমাকে পথ দেখায়। বাবার কাছে আমি যখন সেজদা করি, মাথা নত করি, তখন আমাকে সঠিক পথের সন্ধান দেয়, তখন আমি ভালো কিছু দেখতে পাই। ও আচ্ছা, তো আপনি কোরআন পড়তে জানেন? হ্যাঁ জানি তো। কোরআন বলেন তো কয় পারা? বলতেছে 90 পারা। আমি এখন চিন্তা করে গেলাম যে 90 পারা যদি কোরআন এই পায়, তাহলে আমি পাইলাম 30 পারা, তাহলে 60 পারা আমার কম। তো বললাম যে আমি তো ভাই 30 পারা পড়েছি, তো আপনি আবার 90 পারা বললেন, কারণ নাকি? যে 90 পারা এটা বুঝবেন না আপনি, আপনি বুঝবেন না। আপনি 30 পারা নিয়ে চিন্তা করেন। আপনি 30 পারা খালি কোরআনের হাতে ধরেছেন, কিন্তু বাকি যে 60 পারা আছে, আপনি কি জানেন? এই 60 পারা আমার কলমে আছে, 30 পারা আমার কলমে আছে, আর 30 পারা আছে আমার বাবার কাছে আছে। তাহলে কয় পারা হলো? আর 30 পারা দুনিয়াতে আছে। মানে 30 পারা সে মানুষ, সাধারণ মানুষের জন্য। 30 পারা তো সাধারণ মানুষ খালি পড়বে, ওই 30 পারা সাধারণ মানুষের জন্য। আর 30 পারা কি ওর কলমে আছে, সে কলম দিয়ে যা বলে, যা অনুভব করে, যা অনুসরণ করে, যে কিছু বলে, এটা হলো 30 পারা। আর 30 পারা কোনটা? ওর বাবার কাছে আছে 30 পারা, সেই বাবা ছাড়া আর কেউ জানে না। নাউজুবিল্লাহ। দেখেন, সাধারণত পীরের মুরিদ ওকে কিভাবে পড়াইছে যে 30 পারা দুনিয়ার জীবনে সাধারণ মানুষের জন্য, 30 পারা ওর কলমের জন্য, আর 30 পারা ওর বাবার জন্য নির্দিষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দিলেন 30 পারা, এরা করেছে 90 পারা। সম্মানিত উপস্থিতি, যত পারা হোক না কেন সব বাতিল, 30 পারাই বহাল। সম্মানিত উপস্থিতি, তো জাহান্নামে যাওয়ার জন্য, কারণ তাদের অন্তর আছে, বুঝে, তাদের চোখ আছে, তারা দেখে, তাদের কানও আছে, তারা শোনে, কিন্তু সেই অনুযায়ী আমল করে না, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে না, এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। সম্মানিত উপস্থিতি, সময় অনেকটা ব্যয় হয়েছে, কিন্তু তারপরও আরেকটা বিষয়ে আমি আলোচনা করতে চাইছিলাম, তো সময় হলো না। পরবর্তী শুক্রবারে ইনশাআল্লাহ সেই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।